হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিত বিষয়ের 16 নম্বর মডেল সেটটি সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। দেখো, একের দাগের প্রশ্নগুলি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সব থেকে ছোট জোড় সংখ্যা কোনটি? উত্তর হবে 2। আচ্ছা, ক্ষয়েরটা ভাজ্য সমান ভাজক গুণিত ড্যাশ যুক্ত ড্যাশ। এই সূত্রটা কিন্তু এর আগে অনেকবার আমি করিয়েছি। ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগ শেষ। গয়েরটা দেখো, 2 দ্বারা বিভাজ্যতার নিয়মটি লেখো। যদি কোনো সংখ্যার এককের ঘরের অঙ্কে 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। দেখো, অর্থাৎ এটাও তোমরা লিখতে পারো যে যদি জোড় সংখ্যা থাকে এককের ঘরে, তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এরপর ঘয়েটা দেখো, চতুর্ভুজের কটি বাহু? উত্তর হবে 4টি। চতুর্ভুজ মানেই 4টে বাহু। 2 এর দাগে গুণ করো। দেখো, দুটো দেওয়া রয়েছে, আমি খাতায় টুকে নিচ্ছি। 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 1 3, একটা হয়ে গেল। ক্ষয়টা দেখো এবার, 4 5 20, 0 হাতে 2, 3 4 12, 12 সাথে 2 যোগ করলে 13 14, 14 4 হাতে থাকবে 1, 4 দুগুণ 8, আর এই 1 নিলে হবে 8 আর 1 9, তাহলে দুটোই হয়ে গেল। 3 এর দাগে দেখো, ভাগ করো 84কে 7 দিয়ে, 706কে 7 দিয়ে। তাহলে দুটো কি আমি আগে টুকে নিচ্ছি। প্রথমেই তাহলে আমরা 1 খাবো, যেহেতু 8 আছে, তাহলে 7 1 7, 7 1 7। বিয়োগ করবো 7 থেকে 8, 1 গিঁটে 4টা নামিয়ে দেবো। কত হলো? 14। 7-এর ঘর নামটা গুণে দেখো, 7 1 7, 7 দুগুণ 14, তাহলে 2 হচ্ছে, 7 দুগুণে 14। উত্তর মিলে গেল আমাদের। কত হয়েছে? 12। এখানে তোমরা লিখে দেবে নির্ণেয় ভাগফল সমান 12। আচ্ছা, এবার এইটা দেখো, 7 আছে, তাহলে 1 খাবো আমরা, 7 1 7, মিলে গেছে। শূন্যটা নামাবো, যেহেতু 0 রয়েছে, তাহলে আমরা এখানে 0 খাইয়ে 0 মিলাবো, 7 0 0। এবার দেখো 6 আছে, 6টাকে নামিয়ে দেবো। 7-এর থেকে 6টা কিন্তু ছোট, যেহেতু একবারও 6টা ভাগ করা হয়নি, সেক্ষেত্রে আমরা কি করব? আর একবার 0 খাওয়াবো, 7 0 0। এরপর বিয়োগ করবো, দেখো 6 রয়ে গেল। কারণ আমরা যদি 1 খাওয়াতাম, তাহলে 6 থেকে কিন্তু 7টা বেশি হয়ে যেত, সেই জন্য 0টা দিয়েছি। দেখো, এইটা কিন্তু আমাদের ভাগশেষ রয়ে যাচ্ছে, দেখতে পেয়েছো? আর ভাগফল কোনটা হলো? এইটা, এই 100টা হচ্ছে ভাগফল। এখানে তোমরা লিখে দিতে পারো এইটারও, নির্ণেয় ভাগফল সমান 100, আর ভাগশেষ কত হয়েছে? এই যে 6 রয়ে গেছে, তাহলে 6। 4-এর দাগেরগুলি যোগ ও বিয়োগ করো। দেখো, দুটো দেওয়া রয়েছে, টুকে নিচ্ছি আমি খাতায়। তাহলে আমরা যদি যোগটা করি, দেখো 0 0 0। তার আগে বলে দিই, টাকা সোজা টাকা লিখতে হবে, পয়সা সোজা কিন্তু পয়সাকেই লিখতে হবে, তবেই আমাদের উত্তর মিলবে, যোগ হোক বা বিয়োগ। এরপর দেখো 0 0 0 আর 3, তারপর 2 গিঁট, 3-এর পর 4 5 5, তাহলে এটা হলো 50 পয়সা। এবার এই দিকটা দেখো, 0 এখানে 5 আছে, 5টা নেমে যাবে, 1 আর এই 1, 1 1 2, তাহলে 25 টাকা। উত্তর হলো 25 টাকা 50 পয়সা। আচ্ছা, এরপর ক্ষয়টা দেখো, বিয়োগ কীভাবে করব? এক্ষেত্রেও দেখো, উপরের সংখ্যা বিয়োগে যদি ছোট হয়, কি করি আমরা? সাইড থেকে ধার নিতে হয়, এখানেও তাই করব। দেখো, এখানে আছে 80, এখানে আছে 70, তাহলে ছোট হয়েছে, এখান থেকে ধার নেবো 1 টাকা। তাহলে 9 টাকা থেকে 1 টাকা যদি ধার নিয়ে নিই এইদিকে, এখন কত থাকবে? 8 টাকা পড়ে থাকবে। আর ওই 1 টাকাটা এখানে আমরা যেহেতু পয়সা রয়েছে, পয়সায় লিখবো। 1 টাকা মানে কত? 100 পয়সা। তাহলে 100 পয়সা আর এই 70 পয়সা, দুটোকে একসাথে যোগ করে নাও, কত হচ্ছে? 170। 170 থেকে আমরা 80কে বিয়োগ করব, তাহলে কত হবে? দেখো, এখানে 0 0 0 নেমে যাবে। এবার 8 থেকে 17, 8-এর পর 9 10 11 12 13 14 15 16
17 কয় গিঁটে হলো 9 গিঁটে। বুঝে গেল, হাতে 1 থাকবে 11কে মিলে গেল, তাহলে এই দিকটা হচ্ছে 90 পয়সা। এইখানে এবার দেখো 3 থেকে 8 ক গিঁটে হচ্ছে, 3 পর 4 5 6 7 8 5 গিঁটে, তাহলে 5 টাকা আর 90 পয়সা, এটাই উত্তর। 5 দাগেরটা দেখো, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা পড়ে থাকবে। তাহলে দেখো 7টি করে সবাইকে দিচ্ছে মানে কি সমান সংখ্যায় দিচ্ছে, তাহলে ভাগ করব আমরা যে কতজনকে খাতাগুলি দিতে পারবে এবং কতগুলো অবশিষ্ট রয়ে যাবে। দেখো ভাগটা যদি আমরা করি, দুটো সংখ্যা ধরতে হবে, তাহলে কত হচ্ছে 28। এবার 7-এর ঘর নামটা গুনে দেখো 28 কোথায় হচ্ছে, 4 7 28 হয়, তাহলে 4 খাওয়াবো, 28 মিলে যাচ্ছে। আচ্ছা 5টা নামাবো, দেখো 5 7-এর থেকে কিন্তু ছোট, কি করব তাহলে আমরা 0 খাইয়ে একবার ভাগ করব, 7 0 0, বিয়োগ করব, বিয়োগ করলে 5ই রয়ে যাচ্ছে, তাহলে দেখো এইটা হচ্ছে অবশিষ্ট রয়ে গেল 5, আর আমরা এইখানে ভাগফলটা পেয়েছি 40। উত্তর কি চেয়েছিল যে কতজনকে দিতে পারবে, তাহলে কত হবে, এই যে 40 জনকে, 40 জনকে খাতা দিতে পারবে, আর 5টি খাতা পড়ে থাকবে, 5টি খাতা পড়ে থাকবে। 6 দাগের বলেছে প্রদত্ত কোন কোন সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য, 303 56 99 261 381 এবং 71। তো 3 দ্বারা বিভাজ্যতার শর্ত আমি তো এর আগেও বলেছি যে অঙ্কগুলিকে যোগ করে যদি সেটা 3 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে আমরা সবগুলিকে দেখে নেব। দেখো সংখ্যাগুলি আমরা যদি অঙ্কগুলোকে যোগ করি, এখানে 3 আর 3 আছে, যোগ করলে কত হবে, এটা হচ্ছে 6, 6কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এই 303টা 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা এরপরেটা দেখো 6 আর 5 আছে, যোগ করলে কত হবে বলো তো, 11 হবে, ঠিক আছে। 11কে 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা 99 দেখো, 9 আর 9 যোগ করলে কত হবে, 18 হবে, 18কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করে মিলাতে পারি, 3 6 18 হয়, তাই তো, তাহলে এই 99টা 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা এইগুলোকে যদি যোগ করি, দেখো 6 আর 2 8, আর এই 1 নিলে হচ্ছে 9, 9কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এই 261ও 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা এরপরেটা দেখো 381 আছে, 3 আর 8 যোগ করলে কত হবে, 11, 11 আর 1 12, তাহলে এইটা যদি 12 হয়, 12কেও আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, তার মানে এই 381 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা এরপরটা দেখো 7 আর 1 যোগ করলে কত হচ্ছে 8, 8কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 71 3 দ্বারা বিভাজ্য নয়। এইভাবে উত্তরগুলি বার করতে হবে, বুঝে গেল। দেখো এখানে সমস্ত অঙ্কগুলি কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।